জিভে জল চলে আসে একটা মজাদার রেসিপির নাম হচ্ছে আচারি বেগুন। বেগুনের সবচেয়ে মজার এই ডিশ কিভাবে খুব সহজেই বাসায় বানিয়ে ফেলতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। আচারি বেগুনের জন্য প্রথমেই আমি এরকম বড় মাপের একটা বেগুন নিয়েছি। তারপর আমি এটাকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন বেগুনগুলোকে মশলা মাখিয়ে ভেজে নিতে হবে। একটা আলাদা ছোট বাটি নিয়ে নিলাম। সেখানে নিয়ে নিব 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1.5 চা চামচের মতো লবণ। এখন এই মশলাগুলোর মধ্যে 1/2 টেবিল চামচের মতো পানি অ্যাড করছি। এবার মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলে বেগুনের সাথে লবণ আর অন্যান্য মশলাগুলো খুব ভালোভাবে লেগে যাবে। এবার মশলাগুলোকে হাতের সাহায্যে বেগুনের সাথে খুব ভালোভাবে মিক্স করে দিব। এভাবে মশলা মিক্স করে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এক এক করে বেগুনগুলো ভেজে নেব। নর্মালি বেগুন ভাজা খাওয়ার জন্য আমরা যেভাবে ভাজি এই বেগুনগুলোকে ওভাবে ভাজবো না। যেহেতু আমরা এই বেগুনটাকে আবার রান্না করব, তাই প্রতি সাইড 50% করে ভাজলেই হয়ে যাবে। পরিমাণ মতো তেল দিয়ে দুবারে বেগুনগুলো ভেজে নিলাম। তো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে উঠিয়ে নেব। এখন এটা রান্নার জন্য আমাদের কিছু মশলা লাগবে। লাগবে একটা তেজপাতা, তারপর লাগবে 5 ফোড়ন। যেহেতু এই রেসিপিটার নাম আচারি বেগুন আর এটার স্বাদ খেতেও অনেকটা আচারের মতো হবে, তাই 5 ফোড়নটা দেওয়া জরুরি। আর নিয়েছি 2টো দারচিনি। 5-6 কোয়া রসুন লাগবে আর সামান্য থেতলে নিতে হবে। 1.5 টেবিল চামচ আদা বাটা আর রসুন বাটা নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 1 কাপ। আর লাগবে স্বাদ অনুযায়ী শুকনো মরিচ। এখন সরিষার তেল দিয়ে দিতে হবে। এই রান্নায় সরিষার তেল দেওয়া আবশ্যক, কেননা এটা যেহেতু আচারি বেগুন, তাই এখানে একটা আচারের স্মেল আনার জন্য সরিষার তেল ব্যবহার করতেই হবে। তেল হালকা গরম হয়ে আসলে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো ভাজা হলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি যেহেতু ঝাল কম খাই, সেজন্য আমি মরিচের পরিমাণ কমিয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি রসুন কুচি। 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার একটা বাটিতে মশলা উঠিয়ে নেব। এভাবে উঠিয়ে নিলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। নিয়ে নেব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি, জিরার গুঁড়া নিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিব 2 চা চামচ, সাথে সামান্য পানি মিক্স করে দিচ্ছি। তো আমাদের মশলার মিক্সচারটা হয়ে গিয়েছে। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে আসলে তার সাথে অ্যাড করে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাকে 2 মিনিটের মতো ভেজে তার সাথে অ্যাড করে দিতে হবে সেই মশলার মিক্সচারটা। এবার একটু কষিয়ে নেওয়ার জন্য সামান্য পানি অ্যাড করে দিচ্ছি। নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার দিয়ে দেব 1.5 চা চামচের মতো লবণ। এবার ঢেকে দিতে হবে। এবার একটা ছোট বাটিতে তেঁতুল গুলিয়ে পানি নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চিনিটাকে ভালোভাবে তেঁতুল পানির সাথে গুলিয়ে নিতে হবে। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ কষানো হয়ে গিয়েছে। এবার তেঁতুল পানির এই মিক্সচারটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। পানি যখন ফুটতে থাকবে ওই পর্যায়ে বেগুনগুলো দিয়ে দেব। বেগুন দিয়ে দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে বেগুনগুলো ভেঙে যেতে পারে। এই সময় চুলার হিট ফুল ফ্লেমে থাকবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। পানি শুকিয়ে প্যানের সাইডে তেল ছাড়তে দেখা গেলে বুঝে নিতে হবে যে তরকারি হয়ে গিয়েছে। তো এই যে আমাদের মজাদার আচারি বেগুন রেসিপি ডান। বেগুনের যতগুলো রেসিপি রয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে বেশি মজাদার। এই রেসিপি ফলো করে রান্না করলে 100% খেতে অনেক বেশি মজা হবে। দেখতেই পাচ্ছেন কতটা গ্রেভি অ্যান্ড জুসি দেখা যাচ্ছে। আচারি বেগুন হচ্ছে টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। আর যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। আর মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।